11 তারিখে সাফারি পার্কে কন্টেন্ট ক্রিয়েটরের মেলা। আপনাদের কেমন লাগছে আমার সাথে দেখা করে? অনেক ভালো লাগছে। সবার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দর্শক বিল্লাল ভাই ভালোবাসার আরেক নাম দেখা হবে প্রিয় ভাই বিল্লাল ভাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইতিহাসে ব্লগ 10 আবার কিন্তু একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছে। আর আজকে ব্লগ ভিডিওটা একটু অন্যরকম, কারণ আজকে ব্লগ ভিডিওতে থাকছে নানান ধরনের ধামাকা। আর আমি কোথায় যাচ্ছি সেটাই আপনাদেরকে বলতেছি। আমি কিন্তু যাচ্ছি গাজীপুর সাফারি পার্কে, যেখানে কন্টেন্ট ক্রিয়েটরের মিলন মেলা আজকে বসে গেছে। কারণ হচ্ছে যার জন্য এই মিলন মেলা বসছে সে হচ্ছে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরের রাজা থটস অফ বিল্লাল ভাই আসতেছে 11 তারিখে সাফারি পার্কে। তো তার জন্য আমি তাড়াহুড়া করে রেডি হয়ে একদম গাড়িতে চলে 10 টাকার গাড়ি ভাড়া দিয়ে সাফারি পার্কে চলে আসছি। এসে দেখি এখানে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর উপস্থিত, তারা কিন্তু নানান দিকে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমাদের থটস অফ বিল্লাল ভাই এখনো উপস্থিত হতে পারে নাই। কেন এবার থটস অফ বিল্লাল ভাই এখন পর্যন্ত উপস্থিত হতে পারে নাই সেই কারণটা চলেন জানি। এই যে দেখি আমি হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর এদিকে সেদিকে ঘুরে বেড়াচ্ছে। একজন ভাই থটস অফ বিল্লাল ভাই ব্যানার নিয়ে এদিকে আসছে, তার কাছে যাওয়া যায় সে কেন আসে। তো থটস অফ বিল্লাল ভাই গাজীপুর বাসীদের কথা দিয়েছিল যে 11 তারিখে গাজীপুর সাফারি পার্কে বিল্লাল ভাই আসবে, এবং তার কারণে সকাল থেকে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর এই সাফারি পার্কের গেটে এসে উপস্থিত হচ্ছে আর নানান ধরনের ভিডিও বানাচ্ছে। বলেছিলেন আসবেন সাফারি পার্কে, দেখাটাও হলো না, ফুলের মালাটা দেওয়া হলো না। যেখানে এতগুলো মানুষ দেখতেছেন তারা কিন্তু সবই ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটর। তারা কিন্তু মুখ ভরা আশা নিয়ে আসছিল যে আজকে বিল্লাল ভাইয়ের সাথে দেখা করবে এই সাফারি পার্কে, তার সাথে একটা ভিডিও বানাবে, তাকে চোখে দেখা দেখবে। কিন্তু সেই বিল্লাল ভাই আমাদের গাজীপুরবাসীদের কথা দিয়ে কেন কথা রাখতে পারলো না। সে কি কথা দিয়ে কথা না রাখার মানুষ? সে তো কথা দিয়ে কথা না রাখার মানুষ না। যাই হোক, আমাদের সবাই কিন্তু যার যার একটা কর্ম আছে, সব কিছু কর্ম ফালিয়ে সকাল থেকে মানুষ তার জন্য দেখা করার জন্য এখানে উপস্থিত হয়েছে। অনেকেই কিন্তু আমার আসার আগে আবার চলে গেছে, তারা কিন্তু অনেকে কান্নাকাটি করছে। এই ভাইটা ফুলের তোড়া ও বিল্লাল ভাইকে উপহার দেওয়ার জন্য নানান জিনিস নিয়ে আসছিল। সে কিন্তু ভিডিও বানাচ্ছে বিল্লাল ভাইয়ের জন্য। শেরপুর সবার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দর্শক বিল্লাল ভাই ভালোবাসার আরেক নাম আজ গেছিল গাজীপুর আসবে সাফারি পার্কে। ভাইয়ের জন্য নিয়ে আসলাম ফুল, ভাই আসলো না, কত কষ্ট পেলো সব কন্টেন্ট ক্রিয়েটর এখানে। ভাই কি কাজটা ঠিক করলো নাকি বলেন? ভাই কি আপনারা গাজীপুর দেখতে চান? যাই হোক, এক ঝাঁক কন্টেন্ট ক্রিয়েটর আসছিল থটস অফ বিল্লাল ভাইয়ের সাথে দেখা করার জন্য, তাকে এক পলক দেখার জন্য, তাকে দেখার জন্য কিন্তু হাজার হাজার ভক্তরা আজকে গাজীপুরের সাফারি পার্কে উপস্থিত ছিল। যাই হোক, আমাদের মনটা ভেঙে গেছে। ব্যাপার না, বিল্লাল ভাই হয়তো বা কোনো কারণবশত আসতে পারে না, আর আমার তার সাথে কোনো যোগাযোগ হয় নাই। ইনশাল্লাহ বিল্লাল ভাই যদি আমার এই ভিডিওটা দেখে পারেন, আপনারা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমি চাই যে বিল্লাল ভাই আবার আসুক আমাদের গাজীপুরের বাসীদের কাছে, তাই আমি এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার চাই যেন থটস অফ বিল্লাল ভাইয়ের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়, আর সে যেন তার কথাটা যে দিয়েছিল গাজীপুরবাসীদেরকে সেই কথাটা যেন রাখতে পারে। সবাই কিন্তু গাজীপুরবাসীরা কিন্তু বিল্লাল ভাইয়ের অপেক্ষায় আছে। ইনশাল্লাহ বিল্লাল ভাইয়ের সাথে একদিন না একদিন হয়ে দেখা হবে। আর এখানে আসছিলাম বিল্লাল ভাইয়ের সাথে দেখা করার জন্য, কিন্তু দুঃখের বিষয় বিল্লাল ভাই তো আসলো না। আমাদের ভক্তগুলোর সাথে আজকে দেখা হয়ে গেল, খুবই ভালো লাগতেছে। যাই হোক, একজন না আসছে, আরো অনেক ভাই বাদাররা আসছে, তাদের সাথে দেখা করে অনেক ভালো লাগছে। তো আপনাদের কেমন লাগছে আমার সাথে দেখা করে? অনেক ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে।